নমস্কার। ঠাকুরের লীলা কথায় আজকের যে প্রসঙ্গটা বলার চেষ্টা করব সেটা লিখেছেন কুঞ্জলাল মজুমদারের স্ত্রী কিরণবালা মজুমদার। তিনি ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল থেকেছেন। ঠাকুর তাদের বাড়িতে থাকতেন এবং নানান লীলা কাহিনী তিনি দেখেছেন। এবার ঠাকুর কুঞ্জলাল বাবুর বাড়িতে থাকলে কি হতো, সব সময় আশ্রিত জনেরা আসতেন, দেখতে আসতেন। অনেক সময় ঠাকুর কাউকে কাউকে দুপুরবেলায় খেয়ে যেতে বলতেন। আবার বিকেলবেলায় যখন আসতেন তাদের চা জলখাবার দিতে হতো। আসলে এইগুলি হচ্ছে ঠাকুরের তৃপ্তি। তিনি ভালোবাসেন যে একজন কেউ যেন এভাবে শুধু মুখে চলে না যান। তার মানে কি? তার মানে তুমি যত্ন করতে শেখো, কেমন করে যত্ন করতে হয় মানুষকে। তোমার বাড়িতে সে এসেছে, তুমি তাকে যত্ন করবে। এবার কিরণবালা মজুমদারের কি হলো, সারাদিন রান্নাঘরে তার বিশ্রামের অসুবিধে হচ্ছিল। ঠাকুর এলে সারাদিন নানানভাবে তাকে ব্যস্ত থাকতে হতো। দুপুরবেলায় অনেকে খেত, তার জন্য আয়োজন করতে হতো, রান্না করতে হতো। আবার বিকেল পর থেকে যারা যারা আসতো তাদের চা জলখাবার দেওয়া। একদিন সেই কিরণবালা মজুমদার ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুরের পায়ের কাছে এসে বসে বলছেন, বাবা, কোনো দিন আপনার একটু ঠিক মতন যত্ন করতে পারি না, আপনার একটু সেবা করতে পারি না। আসলে তিনি যে অন্তর্যামী, একেবারে ভেতরটা কি আশ্রিত মনের, এটা তিনি তো বুঝতে পারেন। তিনি তো বুঝেছেন যে কিরণবালা মজুমদারের আসলে বিশ্রাম হচ্ছে না। তিনি তখন ঠাকুরকে বললেন যে আলাদা করে সেবা করার দরকার নেই। অতিথি আপ্যায়ন এবং সংসারের কাজের মধ্য দিয়েই ভগবানের সেবা করা হয়। ভগবানের সেবা ওই সংসারের কৃতকর্ম ফেলে দিয়ে, সংসারের দায় দায়িত্ব ফেলে দিয়ে, অতিথির আপ্যায়ন ফেলে দিয়ে, তোমার বাড়িতে যে এসেছে তাকে তুমি যত্ন না করে তুমি যদি ঠাকুর ঘরে বসে ঠাকুরের সেবা করো, ভগবান সেই সেবা নেয় না। কাজেই আপনি যা করতেছেন আপনি সেটাই করেন। ঠাকুর কিন্তু পরোক্ষভাবে প্রতিটি মানুষের মধ্যে মুক্ত ছড়িয়ে দিলেন যে তোমার প্রতিদিনের তোমার যা দায়িত্ব, তোমার যা কর্তব্য, তোমার যা সত্য ধর্ম, তুমি তা পালন করে যাবে। তুমি চিন্তা করো না, তুমি বিব্রত হইও না, তুমি অস্থির হইও না। তোমার কাজ তুমি করবে, ওটাই হচ্ছে ভগবানের সেবা। এই লীলাগুলো, এই যে মুক্ত ছড়িয়ে দেওয়া, এই মুক্ত ছড়িয়ে দেওয়া বোধহয় এই লীলাগুলোর মধ্য দিয়েই। তিনি কিরণবালা মজুমদারকে বললেন যে না, আপনি যা করছেন ওটাতেই ভগবানের সেবা হয়ে যায়, আলাদা করে আর ভগবানের সেবা করার দরকার পড়ে না। আপনি যদি তাদের যত্ন না করে আপনি যদি আমার সেবা করতে আসেন, সেইটা পূজা হয় না, সেটা সেবা হয় না। ওনাকে বললেন, উনি শুনলেন। কিন্তু এই লীলা কথাগুলো যদি আমাদের মধ্যে ছড়িয়ে না পড়তো, তাহলে আমরা অনেকেই কিন্তু জানতামই না যত্ন কাকে বলে, পূজা কাকে বলে। আমাদের মনের মধ্যে একেবারে স্থিরভাবে থাকতো বেশ খানিকটা ফুল, বেলপাতা, তুলসী পাতা নিয়ে একেবারে ঘটা করে ঠাকুরের সামনে বসে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পুজো করলাম, তার মানে আমি ভগবানের সেবা করলাম। বাকি যা দায়িত্ব কর্তব্য সেগুলিতে আমি একেবারেই মনোনিবেশ করলাম না, সেখানে আমার কোনো আন্তরিকতাও থাকলো না। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা আমি এতটা সময় পুজো দিলাম, সমস্তটাই কিন্তু শূন্যে পরিণত হলো। কিন্তু আমি যদি ওই পুজো করার সময় কম পেলেও আমি যদি বাকি কাজে আন্তরিক হই, বাকি কাজে যদি আমি মন দেই, এবং আমার যা ধর্ম, আমার যা ধারণ করা উচিত, ধর্ম হলো যা ধারণ করা উচিত। কোনটা ধর্ম? কী ধারণ করা উচিত? সত্যকে, যা নিত্য, যা সত্য, তাকে ধারণ করা উচিত। সেটা কি জিনিস? সেটা হলো এই যে তোমার সামনে যারা উপস্থিত, যাদের প্রতি তোমার দায়বদ্ধতা আছে, যাদের জন্য তুমি প্রারব্ধ ভোগের একটু একটু করে তার ক্ষয় করছো, তুমি
এই প্রারব্ধ ভোগে, এই প্রারব্ধ কাজ যা তোমার সামনে ঠাকুর দিয়েছেন, এই কাজগুলো করতে তুমি কখনো পিছপা হবে না। তুমি এগুলোতে অনাদর করবে না। এইগুলো কাজে যদি তুমি অনাদর করো, করে তুমি যতটা সময়ই তুমি ধ্যান তপস্যা করো আর পুজো করো আর নাম করো, এটা কাজের কাজ হবে না। এটা পুজো, এই পুজো ভগবান নেয় না। কত সহজ করে পুজোর পদ্ধতি ঠাকুর ছড়িয়ে দিলেন ভক্ত সমাজে, কত সহজ করে, যে তোমার অনেকটা সময় কাজের, এবং এটা কি হয়, এটা আমি অনেকের কাছে শুনি 2 ঘন্টা লাগে পুজো করতে। কাজ তাড়াতাড়ি করে কাজ সেরে যাই, কেননা আবার 2 ঘন্টা 3 ঘন্টা তো পুজোয় সময় দিতে হবে। ঠাকুর তো কখনো বলেনি তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পুজো করো, কখনো ঠাকুর বলেননি। এবার এই 2 ঘন্টা 3 ঘন্টা পুজো করে আসার পরে তখন তার যে কাজগুলো করতেই হবে, এই কাজগুলো করতে গিয়ে তার তখন অস্থির চিত্ত হয়ে যায়। তখন যাদের দায়িত্ব তোমার উপর বর্তায় তাদের প্রতি তোমার ব্যবহারে তুমি হয়ে পড়ো একেবারে মানে আন্তরিকতা তোমার ছিটে ফোটা থাকবে না। এই কাজগুলিতে যখন তুমি অনাদর করতে থাকবে, তখন ওই যে তুমি এতটা সময় পুজো করে এলে, তোমার কিন্তু এই পুজোটা আর পুজো থেকে গেল না, এই পুজোটা ঠাকুর নিলেন না। তাহলে আমরা যদি আমার সামনে যা কাজ এসে পড়ছে ঠাকুর দিচ্ছেন, এবং আমার অর্জিত কর্মফল অনুযায়ী যা কাজ, সেটা খুব কষ্টদায়ক, সেটা বেশ কঠিন, সেটা আমার পক্ষে বেশ কষ্টের বা অনেক আয়েসযুক্ত আমার কাজ, কিন্তু আমার তদারকিটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি সেইগুলি যদি নিখুঁতভাবে করি, তাতে যদি পুজোর আসনে বসে খানিকটা সময় কমে যায়, তাতে কিন্তু খুব একটা অসুবিধে হয় না। পুজোটা কিন্তু ঠাকুর নেন। আমার দায়িত্ব যা, আমার যা ধর্ম, আমার যা সত্য ধর্ম, এটা আমাকে পালন করতে হবে। এটা বিলোপ হলে চলবে না, এটার ক্ষয় হলে চলবে না, এটার নাশ করা যাবে না। অপূর্ব ঠাকুর ছড়িয়ে দিয়েছেন ভক্ত সমাজে এক একটা লীলার মধ্য দিয়ে আমাদের প্রতিদিনের চলাফেরা, প্রতিদিনের কর্তব্য, প্রতিদিনের ভালোবাসা কিভাবে আমরা প্রত্যেকের মধ্যে মানে আমরা পালন করতে পারবো, প্রত্যেকে ঠাকুর কিন্তু ছড়িয়ে দিলেন। তিনি কিরণবালার সঙ্গে বুঝিয়ে দিলেন, কিন্তু ছড়ালেন মুক্ত সারা পৃথিবীব্যাপী। প্রত্যেক আশ্রিত মনে তিনি এই মুক্ত ছড়িয়ে দিলেন, যে তুমি ক্লান্ত হইও না, তোমার যা কাজ এসে পড়েছে তুমি সেই কাজটা মন দিয়ে করো, ওটাই তোমার পুজো। জয় রাম, জয় রাম।